হাসান হুসেন জন্নতি জন্নতি, হাসান হুসেন জন্নতি জন্নতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার হাজির হয়েছি অনুষ্ঠান দুই শাহজাদা নিয়ে। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারাই আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা অনুষ্ঠান শুরুর পূর্বেই দুরূদ শরীফ পাঠ করার যে কি ফজিলত ও বারাকাত রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করি। তিরমিজি শরীফের হাদিসে কারিমায় বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই ব্যক্তির উপর 10 বার রহমত বর্ষণ করবেন এবং তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হবে। তাই আসুন আমরা নিয়ত করে নিই, এই অনুষ্ঠানকে বরকতময় করার উদ্দেশ্যে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান দুই শাহজাদায় আমরা শ্রবণ করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই সম্পর্কে কি বলেছেন, তাদের হুসনে আখলাক কেমন ছিল, তাদের জন্ম বৃত্তান্ত, তাদের আলিশান দিক নির্দেশনাবলী, তাদের হুসনে আখলাক নিয়ে আমরা শ্রবণ করেছিলাম। তো এই পর্ব ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনাও করব। তাই আসলে এর আগে আমরা মাদানী মুন্না মোহাম্মদ নেসারউদ্দিন আত্তারি ভাইয়ের কাছ থেকে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী মুন্না ভালো করে তো কথাও বলতে পারে না, তারপরে কত সুন্দরভাবে কোরআনুল কারীমের তিলাওয়াত করে নিল। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এমনিভাবে আমাদের সন্তানদেরকেও কোরআনুল কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুন। আলোচনা হচ্ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। শুনছিলাম ওনার মুবারক শৈশবকালের ঘটনাগুলো, ওনার জন্ম বৃত্তান্ত সম্পর্কে। ইনশাআল্লাহ আরও শুনবো, আরও জানবো। ওনার কারামত নিয়ে আলোচনা হবে, ওনার কি অবদান রয়েছে ইসলামে এই নিয়ে আলোচনা হবে, ওনার কি বৈশিষ্ট্য ছিল, ওনার উদারতা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তাই আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি চিশতির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দুই খণ্ডিত, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দুই খণ্ডিত, তোমার শানে বিখ্যাত রুলতা অবনত, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার
तोरे सीजन आसमान जो मिन ग्रह तारा তোমার তরে सीजन आसमान जो मिन ग्रह तारा সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনছিলাম মাদানী মুন্না আবির আত্তারের কণ্ঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান। হয়তো কণ্ঠস্বর এত চমৎকার নয়, হ্যাঁ, এই বয়সে আপনি একটু খেয়াল করে দেখুন কত সুন্দর উপমা নিয়ে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সুন্দর উপমাগুলোকে জাহির করেছেন। আজকে অনেকের হয়তো কণ্ঠ আছে, কিন্তু আমরা কয়জন নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার চেষ্টা করি? তো নিয়ত করি ইনশাআল্লাহ খুব বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত গাইতে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আসুন আমরা প্রোগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। হবে কিছু সেগমেন্ট, প্রশ্ন উত্তরের পর্ব থাকবে। হ্যাঁ, আমরা কিছু প্রশ্ন উত্তরের পর্ব রেখেছি এখানে, তাদের কাছ থেকে অনেক কিছু জানারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই আমরাও আমাদের যারা স্ক্রিনের সামনে মাদানী মুন্নারা আছেন তাদেরকে ধৈর্য সহকারে বসিয়ে দিই আর ভালো ভালো কিছু নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা। যা এখান থেকে আমরা মূল্যবান আলোচনা শ্রবণ করব, তারপর নিজে আমল করে অপরের নিকট কি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন, সাথে ছিলেন একজন সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা হজের মৌসুমে হজের জন্য কি রওনা দিয়েছিলেন। সাথে ওনাদের প্রয়োজনে যে খাবার পানীয় বা যা যা দরকার তাও ছিল। তো তখনকার সময় উট দ্বারা কি ওনারা সফর করতেন। তো এক উটে কি থাকতো, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র থাকতো, আর অন্য উটে কি তারা রাস্তাকে অতিক্রম করতেন। ওনাদের সাফারি কি ছিল, আপনার উটের মাধ্যমে ওনারা যাত্রা অতিবাহিত করতেন। তো এক জায়গায় যেতে 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 ওনাদের অনেক খাবারের প্রয়োজন ছিল বা পানির প্রয়োজন দেখা দিল, কিন্তু ওনাদের যে খাবারের উট ছিল, প্রয়োজনীয় বস্ত্রের যে উট ছিল, সেটা অনেক পেছনে ছিল। তো এমতো অবস্থায় ওনারা এক তাঁবুর দিকে অগ্রসর হতে লাগলেন তিনজন। তো যেতে যেতে এক তাঁবু পেলেন, আর ওখানে একজন বৃদ্ধা ছিলেন। তখন ওই বৃদ্ধাকে ওনারা ইরশাদ করতে লাগলেন যে আমাদের জন্য কি খাবার পানীয় কিছু আছে, খাবার বা পানীয় তেমন কিছু আছে, আমরা কি খেতে পারবো? তখন বৃদ্ধা বললেন যে আমার কাছে তো তেমন কিছু নেই। পানীয় উনি দেননি। তখন বৃদ্ধা বলতে লাগলেন যে আমার কাছে তো তেমন কিছু নেই। আর এই বলে উনি ছাগলের দুধ এনে দিলেন তাদেরকে। তারা তিনজন কি করলেন, ওই দুধটুকু পান করলেন। পান করার পরে বলতে লাগলেন যে আরও কিছু থাকলে আমাদেরকে প্রদান করুন। তখন ওই বৃদ্ধা বলতে লাগলেন যে আমার কাছে তো আর তেমন কিছু নেই। তখন উনি একটা ছাগলকে দেখিয়ে বলতে লাগলেন যে আপনারা চাইলে এই ছাগলটা জবে করে খেয়ে নিতে পারেন। তো তারা খেয়ে নিলেন জবে করে, আর পরিচয় দিতে লাগলেন যে আমরা কুরাইশ বংশীয় লোক, হ্যাঁ, আমরা এই অবস্থানে ছিলাম, আমরা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমাদের যে প্রয়োজনীয় দ্রব্যাদির যে উট ছিল সেটা অনেক পিছনে ছিল, সব মিলে আমরা আপনার অনেক আপনার কাছে আমরা অনেক ঋণী, আপনি আমাদেরকে অনেক আপ্যায়ন করেছেন। তবে হ্যাঁ, আমরাও আপনার ওই আপ্যায়নকে কি করব, মূল্য দিব, আর আপনার জন্য যা দরকার রয়েছে আমরা প্রদান করব। এটাই স্বাভাবিক। আমরা যখন কারো কাছ থেকে কোনো উপকার নেই তখন আমরা কি করি, ওই উপকারের প্রতিদানও দেওয়ার চেষ্টা করি না। হ্যাঁ, খুব কম লোক এমন আছে যারা কিনা উপকার করে অপকার করে ক্ষতি করে দেয়, কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, উপকারের প্রতিদান দেয়। আর এখানে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের কথা না, এখানে সাহাবী রাসূলদের কথা, এখানে কেন এমনটা হবে না? ঠিক তেমনিভাবে ওনারা ওনাদের প্রয়োজন সেরে ওই স্থান ত্যাগ করেন না। তো কিছুক্ষণ পরে ওই বৃদ্ধার স্বামী ঘরে তাশরিফ আনলেন। আনার পরে এই ঘটনা জানতে চাইলেন বা শুনলেন। কিছুক্ষণ পরে তার স্বামী কি ঘরে আসলেন। আসার পরে ওনার যে ছাগল ছিল, যে ছাগলকে জবেও করা হয়েছিল না, ওই ছাগলকে যখন খুঁজে পেল না, তখন ওই স্বামী জিজ্ঞেস করলেন যে এর ঘটনা কি, এর কারণ কি, ছাগল কোথায়? তখন ওই বৃদ্ধা বলতে লাগলেন যে কুরাইশ বংশীয় তিনজন লোক এসেছিল, তাদেরকে আমি কি করেছি, আপ্যায়ন করেছি, তাদেরকে ওই ছাগল দিয়ে মেহমানদারি করেছি। তো পরবর্তী সময়ে ওই স্বামী একটু রাগান্বিত হয়ে যায়। কিন্তু কিছুদিন পরে, হ্যাঁ, আল্লাহ তাআলার কুদরত দেখুন, কিছুদিন পরে ওই বৃদ্ধ আর বৃদ্ধা দুই স্বামী স্ত্রী কী করলেন, কোনো একটা কাজে মদিনায় মুনাওয়ারায় রওনা দিলেন। তো ওইখানে যাওয়ার পরে ওনাদের অবস্থার কি অনেকটা অবনতি হয়ে যায়। এমন হয় না, অনেকে ধনী থাকে কয়েকদিন পরে ফকির হয়ে যায়, অনেকের অনেক কিছু থাকে কিন্তু কিছুদিন পরে বা কিছু সময় পরে কিছুই থাকে না, এমন হয় না? তো ওনাদের ক্ষেত্রে এরকম হলো। তো মদিনা মুনাওয়ারার অলিতে গলিতে ওনারা ঘুরতে লাগলেন, আর পশুর উটের যে বীজটা আছে না, এই বীজটা তারা কি করতে লাগলেন, আহরণ করতে লাগলেন। আর এগুলার বিনিময়ে তারা তাদের কি যে খাবার দাবার বা চলাফেরার যে প্রয়োজনীয় দ্রব্যাদি আছে তা ক্রয় করতে লাগলেন। তো
তো মদিনা মুনাওয়ারায় একদা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধাকে দেখতে পেলেন, দেখে জিজ্ঞেস করলেন যে আপনি কি সেই বৃদ্ধা যিনি কিনা আমাদেরকে ওই বিপদের সময় সাহায্য করেছিলেন? একটু খেয়াল করে দেখুন, আজকে কেউ উপকার করলে না, ওই উপকার যিনি করেছেন তাকে কেউ স্মরণই রাখতে চায় না। কেউ যদি টাকা দিয়ে বা বুদ্ধি দিয়ে কেউ উপদেশ দেয় বা কোনো ভালো কাজে আসে, তখন আমরা কি করি? তাদেরকে বাস একটু দূরে রাখার চেষ্টা করি, দেখলেও না দেখার ভান ধরে, ঠিক আছে? আবার যদি কেউ ধার নেয় তো এমন হয়ে যায় যে ওই ব্যক্তিকে দেখলে বাস রাস্তা চেঞ্জ করে ফেলে, না জানি ধারের টাকা চেয়ে ফেলে। কিন্তু এখানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাক দিলেন আগে, ওই বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বৃদ্ধা বলতে লাগলেন যে না, আমি তো চিনিনি আপনাকে। একটু খেয়াল করে দেখুন, উনি ভুলে গিয়েছে উপকার করে, এটাই হওয়ার কথা ছিল। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু পার্ট বাই পার্ট বলতে লাগলেন, আর ওই বৃদ্ধার সব কিছু স্মরণীয় এসে গেল। পরবর্তী সময়ে ওই বৃদ্ধাকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 ছাগল আর 1000 দিরহাম প্রদান করলেন। সুবহানাল্লাহ, একবার ভাবুন, উনি একটি ছাগল দিয়েছিলেন না, একটি ছাগলের গোশত ওনাদেরকে প্রদান করেছিলেন, আর উনি কি করলেন? 1000 ছাগল দিয়ে দিলেন। আল্লাহু আকবার, 1000 দিরহাম দিয়ে দিলেন। অতঃপর উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি করলেন? ওই বৃদ্ধাকে পাঠালেন। ওইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই বৃদ্ধা গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে ভাইজান আপনাকে কি দিয়েছেন? হ্যাঁ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়েছেন সেটা জানতে চাইলেন ভাই। তারপরে উনি ওই বৃদ্ধা বলতে লাগলেন যে আপনার ভাই আমাকে 1000 ছাগল 1000 দিরহাম দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার ভাইকে অনুকরণ করতে গিয়ে 1000 ছাগল আর 1000 দিরহামও প্রদান করেন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন, এক ছিল না, এখন 2 হয়ে গেল, 2000 দিরহাম 2000 ছাগল হয়ে গেল। তখন পরবর্তী সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওই যে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সাথে ছিল না, 3 জন তো ছিল, ওনার কাছে পাঠালেন। ওই বৃদ্ধা ওনার কাছে যায়, তখন উনি জানতে চায় যে ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয় কি দিয়েছেন আপনাকে? তখন উনি বলতে লাগলেন, অর্থাৎ ওই বৃদ্ধা বলতে লাগলেন যে ওনারা আমাকে 2000 ছাগল 2000 দিরহাম প্রদান করেন। তৎক্ষণাৎ আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 2000 ছাগল আর 2000 দিরহাম প্রদান করেন। সুবহানাল্লাহ। তো একটু খেয়াল করে দেখুন, আজকে আমি আপনি উপকার পেয়ে উপকারের কথা স্বীকার করি না, কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। আর কেমন ছিল তাদের হুসনে আখলাক, ওনাদের চলাফেরা, ওনাদের আন্দাজ কেমন ছিল? নিয়েছেন 1, দিয়েছেন কি 1000, একবার খেয়াল করা যায়? তোমাদের নিশ্চয় দর্শকবৃন্দ, আসুন না আমরা এরকম সুন্দর সুন্দর হাদিসে কারিমাগুলো, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয়ের হুসনে আখলাকগুলো আমাদের সামনে রাখার চেষ্টা করি। এতে করে আমাদের ঈমান বাস ঝকমক করবে ইনশাআল্লাহ। ঈমানের যে দৌলতটা না, এটা একবারে প্রজ্বলিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এতে করে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো করতে অনেক বেশি উৎসাহিত হব। সুন্নতের পথে, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে আমাদের কি হবে? খুব সহজ হয়ে যাবে। যখনই আমরা চারপাশকে দেখে সুন্নতকে বাস্তবায়ন করার চেষ্টা করব, তখন হবে না। যখনই আমরা এই সুন্নত যারা লালন করেছে, সুন্নত অনুযায়ী যারা চলেছেন, তাদের জীবনকে আমরা বাস আমাদের জীবনে লালন করব, বাস্তবায়ন করার চেষ্টা করব, তখনই কি সেটা সম্ভব হবে। তোমাদের সেরা দর্শকবৃন্দ, মাদানী মুন্নাদের সাথে আলোচনা চলছিল, তো আসুন না আমরা তাদের সাথে কিছু প্রশ্ন উত্তরের পর্বটাও কি করে নিই, শেষ করে নিই। তাদেরকে কিছু প্রশ্ন করি, দেখি তারা কতটুকু এই ঘটনা শ্রবণ করেছেন এবং এই ঘটনা থেকে তারা কি শিখতে পেরেছে, তাদের জেহেনে কি এসেছে। ইনশাআল্লাহ আমরা আমাদের মাদানী মুন্না মোহাম্মদ হুসাইন আত্তারি ভাইয়ের কাছে যাব, দেখি উনি এই ঘটনা থেকে কি আমাদেরকে মাদানী ফুল দেয়। যারা আমাদের উপকারে আসবে তাদেরকেও আমরা উপকার করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু খেয়াল করে দেখুন, একটু আলোচনাই তো হলো না, আর তা স্মরণ রাখা, তারপরে এখানে কি শিক্ষণীয় বিষয় আছে তাও জানানো, আবার এতটুকু বয়সে, হ্যাঁ। আর আজকে আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও, বুঝদার হওয়ার পরেও হয়তো এগুলোর প্রতি খেয়াল রাখি না। তো আমাদের সন্তানরা কিভাবে খেয়াল রাখবে? হ্যাঁ, আমাদের সন্তানরা তো আমাদের কাছ থেকেই শিখবে না। তারা যদি এরকম পরিবেশ পায়, এরকম কথা পায়, তো কেন তারা ভালো হবে না? আমি আপনি তো তাদের ভালো কিছু করার জন্য চেষ্টা করছি, কিন্তু দিন শেষে তারা কেন আমাদের কথা মানে না? তারা কেন লাঞ্ছিত হয়ে যাচ্ছে? তারা কেন আমাদের অশান্তির কারণ হয়ে যাচ্ছে? তার সঙ্গে আমরা একটু প্রশ্ন করি আর এইভাবে উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, একটা তো পেলাম, এখানে তো আরও অনেক মাদানী ফুল ছিল না? এখানে আরও অনেক কি গুরুত্বপূর্ণ তথ্য আছে। এখানে আর কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে আমরা কেউ কি বলতে পারবো?
কে কে বলতে পারবো? হাত তোলে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি ভাই, আপনিও কিছু মাদানী ফুল সবার উদ্দেশ্যে যদি বাস একটু দিতেন। যারা আমাদের বিপদে সাহায্য করবে তাদেরকে আমরা বিপদের সময় সাহায্য করব। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এমনটাই করা উচিত। কিন্তু জানেন আজকাল কি হয়, কেউ যদি কাউকে সাহায্য করে না, মাআযাল্লাহ সে তার ক্ষতি করে ফেলে, সে তাকে আরো ক্ষতির দিকে নিপতিত করে ফেলে, সে তাকে আরো কুপরামর্শ দেয়। এমন হয়ে যায় আজকাল। কিন্তু কেন হচ্ছে এগুলো? নিশ্চয়ই ইলমে দিন না থাকার কারণেই হচ্ছে। তা শোনা ইলমে দিন নিজে হাসিল করি। আমাদের যারা ছোট কচি কাছে আমাদের মুন্নারা রয়েছেন তাদেরকেও ইলমে দিন হাসিল করে। তো এই ইলমে দিন হাসিল করানোর জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কত সহজ করে দিয়েছে। মাদানী চ্যানেল দিয়েছে, মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা দিয়েছে। কত সুন্দরভাবে তারা ইলমে দিন হাসিল করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই, আমাদের সকল মাদানী মুন্নাদেরকেই ইলমে দিন হাসিল করানোর তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো অবাক হয়ে আছি আমরা না, যে একের বিনিময়ে 1000 কিভাবে সম্ভব? হ্যাঁ, উপকার তো আমরা করি না, উপকারের প্রতিদান তো আমরা দিয়ে থাকি, কৃতজ্ঞতা তো আমরা স্বীকার করি, কিন্তু এইভাবে এত পরিবর্তন? হয়তো কেউ 1 বা 2 বা 3, একের অধিক এরকম দিয়ে থাকে, কিন্তু ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের কি প্রতিদান দেখুন, তাদের কি চিন্তা ভাবনা দেখুন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এও এসেছে হিলিয়াতুল আউলিয়া কিতাবে, যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বার, কয়বার? ওনার নিজের ঘরে যা কিছু ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন, আজকে হয়তো 1500, হ্যাঁ বাস মাহাদাল্লাহ, অনেকে তো নিজের যে জাকাতের অংশ আছে সেটা দিতেও কার্পণ্যতা বোধ করে। হ্যাঁ, সে মনে করে তো আমি অনেক কষ্ট করে কামিয়েছি। আল্লাহু আকবার। আর যদি তাদেরকে বলা হয় সব কিছু দিয়ে দিতে, তাদের অবস্থাই বা কি হবে? অথচ তারা কেমন ছিলেন? হ্যাঁ, আল্লাহর রাস্তায় ঘরের যা কিছু ছিল 1 বার নয় 2 বার দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের হুসনে আখলাককে আমাদের জীবনে লালন করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিছু কিছু সময় এমন হয়ে যায় আমাদের দ্বারা, আমরা নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না। যারা মাদানী মুন্নারা রয়েছেন তারা একটু খেয়াল করে দেখুন, কেউ যদি ধাক্কা মারে, কেউ যদি নিজের কাপড়ে ময়লা ভরায়া দেয়, হ্যাঁ, কেউ যদি কথা না শুনে, বা কেউ যদি মানে বিভিন্ন ধরনের খারাপ কোনো কিছু রিয়াকশান করে আমাদের সাথে, তখন আমরা কি করি? মাশাআল্লাহ, আমরাও কি এর প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করি, আমরা এটা খারাপভাবে কি প্রদান করি। একদা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক দাওয়াতে বা খাবারের টেবিলে বসলেন, দস্তরখানায় বসলেন না। এখন তো আমরা খাবার টেবিলে বসি, তো দস্তরখানায় বসেন খাবার খাওয়ার জন্য। তো গোলাম ওই অবস্থায় খাবার নিয়ে আসলেন খাবার প্রদান করার জন্য। তো ওই সময় যে তরকারির পাত্র নিয়ে এসেছিল গোলাম, ওই তরকারির পাত্র থেকে কিছু তরকারির ঝোল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পড়ে যায়। একবার চিন্তা করে দেখুন না, আজকে আমার আপনার জামায় যদি তরকারির ঝোল পড়ে, আমাদের অবস্থা কি হয়ে যাবে? একবার মানে ভাবা যায় বিষয়টা। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতে কারিমা তাকে শুনিয়ে দিলেন, যার অনুবাদ হচ্ছে, এবং ক্রোধ সংবরণকারী মানুষের প্রতি রয়েছে ক্ষমা প্রদর্শন। অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি কারো রাগ চলে আসে, গুসা চলে আসে না, ক্ষোভ চলে আসে, আর ওই অবস্থায় যদি সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে, ওই ব্যক্তির প্রতি যদি রাগ না দেখায়, তো আল্লাহ তাআলা কি করবেন? তাকে অনেক বেশি দয়ার চাদরে, মায়ার চাদরে আচ্ছাদিত করে রাখবেন। ঠিক আছে? আর যখনই কেউ কি করবে, ওই রাগকে প্রকাশ করে দিবে মাআযাল্লাহ, তার অবস্থা হয়তো খারাপ হয়ে যাবে। আর এই কথা শুনে ওই গোলাম, যে কিনা অপরাধ করেছিল না, এক প্রকার অপরাধী তো বলতে গেলে, ঝুল পড়ে গিয়েছিল তার অসতর্কতার কারণে, অসাবধানতার কারণে, তো ওই গোলামও বলতে লাগলেন, এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহ তাআলার অধিক প্রিয় হয়। আল্লাহু আকবার। গোলামও কেমন ছিলেন? আল্লাহু আকবার। তো চিন্তা করে দেখুন, আজকাল আমরা হয়তো ভুল করে ফেলি, আমাদের দ্বারাও হয়তো ভুল হয়ে যায়, বা আমাদের সাথে হয়তো কেউ ভুল করে, আমরা কি করি? আমরা বাস অহেতুকভাবে তুচ্ছ-তাচ্ছিল্য বিষয় নিয়ে আমরা অনেক বাজে কিছু করে ফেলি, বাজে কিছু ঘটিয়ে ফেলি। আল্লাহু আকবার। এমন তো হয়ে যায়, আমরা চারপাশ থেকে শুনি যে এমন এমন সময় একটু বিষয় নিয়ে, হুটহাট কিছু নিয়ে মার্ডার পর্যন্ত হয়ে যায়, হ্যাঁ, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বাস বুঝার তৌফিক দান করুন, এই হুসনে আখলাকগুলো আমাদের বাস জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একের পর এক
মূল্যবান তথ্য আমরা পাচ্ছি, মাদানী মুন্নাদের নিয়ে আলোচনা শ্রবণ করছি, তারাও আমাদেরকে বিভিন্ন ধরনের মাদানী ফুল দিচ্ছেন। আসলে আমরা এই যে তাদের কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো নিচ্ছি, এই জন্যই নিচ্ছি তারা যেন বাস এগুলো দিলে ধারণ করতে পারে। একসাথে তারাও তো মাদ্রাসায় থাকে, হ্যাঁ, খাবার দাবার আনে, তাদের সাথে এরকমটা হয়ে যায় মাঝে মধ্যে। অনেক সময় খাবারের জন্য সিরিয়াল ধরে, কেউ হয়তো তরকারি আনে, কেউ হয়তো ভাত আনে, কেউ হয়তো ডাল আনে না, এমন হয় কি না? এমন হয়। তো আমাদের কি উচিত ওই সময় কি করা? আমাদের কি করতে হবে? যদি কেউ কোনো ভুল করে ফেলে, কেউ বাস আমার শরীরে ডাল ফেলে দিল বা তরকারি ফেলে দিল, আমার উপরে ভাত ফেলে দিল বা আমার খাবার নষ্ট করে দিল, তখন আমরা কি করব? আমরা রাগ করবো না ইনশাআল্লাহ। আমরা কি করব না? আমরা কি করব না? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিজের রাগকে কন্ট্রোল করার তৌফিক দান করুন। আমিন। আমাদের নিমন্ত্রণ আমরা এতক্ষণ শুনলাম, এতক্ষণ জানলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন, হ্যাঁ, কার নাতি ছিলেন, কাদের সন্তান ছিলেন। না, আসলে মানুষ এমন এক সৃষ্টি, এমন এক জীব, যারা একবার জন্মগ্রহণ করেছেন তারা সবাইকে ইন্তেকাল করতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দিন ইসলামের এক ধারাবাহিক নিদর্শন। তো উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন। কিন্তু একটু খেয়াল করে দেখুন, আজকে আমরা বলি না যে আমাদের চিরশত্রু শয়তান, এরকম বলি না? আমাদের চিরশত্রু কে? শয়তান। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে থাকেন, তার বিভিন্ন ফাঁদে আমাদেরকে ফেলে দেয় যেন আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইবাদত, রিয়াজাত, তার সঠিক দিন থেকে আমরা দূরে চলে যাই, সত্য থেকে আমরা দূরে চলে যাই। মাআদাল্লাহ, সে চেষ্টা করতে থাকে। যখন সে চেষ্টায় ব্যর্থ হয়ে যায় তখন সে কি করে? একের পর এক বাহানা খুঁজতে থাকে। হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে কি করে? ওই কাজগুলোকে প্রতিষ্ঠিত করে। কখনো মায়ের মাধ্যমে তার সন্তানকে খারাপ পথে নিয়ে যায়, কখনো ভাইয়ের মাধ্যমে তার ভাইকে খারাপ দিকে নিয়ে যায়, কখনো পিতার মাধ্যমে তার সন্তানকে খারাপ দিকে নিয়ে যায়, আবার কখনো স্ত্রীর মাধ্যমে ওই স্বামীকে কি করে দেয়? নিস্তেজ করে দেয়, ধ্বংস করে দেয়। ধ্বংস করে দেওয়ার কি করে? পায়তারা করে। কিন্তু আল্লাহ তাআলার দয়া যাদের উপর থাকে, হ্যাঁ, আর যারা আল্লাহ তাআলার দয়ার অনুগ্রহকারী রয়েছেন, যারা আল্লাহ তাআলার দয়াকে বাস তালাশ করতে চায়, তাদের ক্ষেত্রে তো অবশ্যই ভালো কিছুই হবে। তো এরই ধারাবাহিকতায় ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ক্ষেত্রেও কি হয়েছিল? এমনটা হয়েছিল যে ওনার নিজ স্ত্রী তাকে বিষ পান করিয়েছিলেন। কেমন? মানে বাজে চিন্তা ভাবনা থাকলে, বাজে চরিত্রের চরিত্র হলে এটা সম্ভব যে যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছেন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুল বলেছেন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধ মুবারকে উঠিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়েছেন, ঘুরিয়েছেন, চলেছেন, একসাথে কত কিছু রয়েছে, হ্যাঁ, যাকে এত এত মর্তাবা দেওয়া হয়েছে, এত এত ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে বাস নিস্তেজ করার জন্য এত বাজে পরিকল্পনা কিভাবে হতে পারে? আসলে নিয়তি হয়তো এটাই ছিল, এটাই হয়তো হবে, এরকমটা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিশেষে বিষ পান করিয়েছিল তার স্ত্রী। আর বিষের প্রখরতা এমন ছিল যে তার নাড়ি ভুঁড়ি কেটে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, বের হয়ে আসছিল। আর এরকম কষ্ট উনি একদিন, 2 দিন, 3 দিন নয়, প্রায় 40 দিন পর্যন্ত এরকম কষ্ট উনি করেছেন। অবশেষে উনি 40 দিনের দিন এই কষ্টকে সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেন, আর উনি ওফাত গ্রহণ করেন, আল্লাহ তাআলার বাস সান্নিধ্য হাসিল করে। এইভাবে উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া থেকে জাহিরিভাবে পর্দা করেন। আসলে এখান থেকে আমাদের কি শিক্ষা আছে? আমাদের শিক্ষা কি আছে? আমরা এখান থেকে কি নিতে পারি? এতক্ষণ আমরা শ্রবণ করছিলাম একের পর এক ওনার হুসনে আখলাক, ওনার চরিত্র, ওনার উদারতা, ওনার ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা। ইসলাম বাস উনি কত কিছু করেছেন না? নিজের ক্ষমতাকে উনি হারিয়ে দিয়েছেন, নিজের ক্ষমতাকে উনি বিসর্জন দিয়ে দিয়েছেন, নিজের ধন দৌলতকে উনি বিসর্জন দিয়েছেন, ওনার পদমর্যাদাকে উনি বাস দূরে রেখেছেন। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? ওনার জান বাস অন্যের প্ররোচনার মাধ্যমে, শয়তানের কুমন্ত্রণার মাধ্যমে কি হয়ে গেল? বিসর্জন হয়ে গেল। বাস উনি শহীদের মর্যাদা লাভ করেন। কিন্তু এখানে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে, আমরাও যদি আজকে নেক কাজ করি, আমাদের জীবনে যদি কোনো ত্যাগ তিতিক্ষা আসে, যদি বিপদ আসে, যদি সমস্যা আসে,
কোনো সময় যদি আমরা আঘাতপ্রাপ্ত হয়, কোনো সময় যদি আমরা পেরেশানিগ্রস্ত হই, আমাদেরকে বুঝতে হবে আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, আহলে বায়তের সদস্যগণের ক্ষেত্রে এরকমটা হয়েছে, আমি তো কিছুই না, আমার ক্ষেত্রে হতেই পারে। তা আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে বাস একটু ধৈর্যশীলতার সাথে ধৈর্য ধারণ করার মাধ্যমেই এই দিনকে নিজেদের জীবনে লালন করার এবং প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ছেড়ে দর্শকবৃন্দ, অনুষ্ঠান চলছে দুই শাহজাদা। শুনছিলাম এক শাহজাদা সম্পর্কে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সম্পর্কে। বাস দেখতে দেখতে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আগামী পর্বে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হুসনে আখলাক, ওনার জন্ম বৃত্তান্ত, ওনার সব কিছু নিয়ে আমরা শ্রবণ করব। তো এই পর্যন্ত মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হুসেন জন্নতি জন্নতি, হাসান হুসেন জন্নতি জন্নতি।